চিংড়ি মাছের মালাইকারি তো অনেক হলো, একবার এইভাবে ক্যাপসিকাম চিংড়ি বানিয়ে দেখুন, দারুণ টেস্ট হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। ক্যাপসিকাম চিংড়ি বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ছোট বড় যে কোনো চিংড়ি মাছেরই খুব ভালো হয় খেতে। চিংড়ি মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজগুলোকে কেটে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলোকে আমি একটু কিউব কিউব করে কাটবো। এই যে এইভাবে করে সবগুলোকে কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর এখানে আমি কিছুটা নারকেলের টুকরো, পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাচ্ছি। রান্নাটা আমি সরিষার তেলে বানাবো। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 3 টিস্পুন অয়েল এখানে আমি ইউজ করছি। এরপর ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছের এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করতে পারেন। চিংড়ি মাছগুলোকে এর থেকে আর বেশি ভাজবো না, আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, কয়েকটা দারচিনির স্টিক দিলাম, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তো কারেন্ট চলে গেছে, এই যে ইমার্জেন্সি লাইটে ভিডিও বানাচ্ছি সেটা একটু দেখিয়ে দিলাম। রান্না করতে করতে আবার কারেন্ট চলে এসেছিলো, তো কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করার পর যখন সুন্দর একটা স্মেল এসছে তখন আমি আগে থেকে পেঁয়াজ, নারকেল আর কাঁচা পাকা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম। যে প্লেটের মধ্যে বাটাটা রেখেছিলাম সেটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। পেঁয়াজ আর নারকেল বাটাটাকে 1 মিনিট আমি তেলের উপর নাড়াচাড়া করে একটা একটা করে মশলা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো। 1/3 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম, আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/3 টিস্পুন লবণ দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু ঝাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু একটু ঝালটা সবাই কম খায়, আমি আর ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। আর আমি কাঁচা পাকা লঙ্কা বাটা তো দিয়েছি পেঁয়াজ বাটার সাথে, তো অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে মানে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কিউব করে কাটা টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম একসাথে। এরপর আমি আরও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি দারুণ টেস্ট হয়েছিল। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। খুব বেশি ঝোল রাখবো না, আবার একদম মাখা মাখাও করব না। এই গ্রেভিটা কিন্তু গরম ভাতে মাখালে খুব ভালো লাগে খেতে। চিংড়ি মাছের এই রেসিপিটা গরম সাদা ভাতে যেরকম ভালো লাগে তার সাথে পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি, একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এখানে আমি 1 টিস্পুন ঘি অ্যাড করব, এতে করে রান্নার ফ্লেভারটা খুব ভালো হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি 1 টিস্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। তারপর আরেকটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ঘি দেওয়ার পর কয়েকটা সেকেন্ড রান্না করেছি, তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেস্টে রাখবো। তারপর আমি ফাইনাল লুক দেখাচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন। আমার নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপর দেখাচ্ছি এই যে ফাইনাল লুক। দারুণ দেখতে হয়েছে তাই না? এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে চিংড়ি মাছের প্রচুর রেসিপি দেওয়া আছে।
এটাকে আমি একটা প্লেটের মধ্যে একটু সার্ভ করে দেখাচ্ছি। আজকের মতো ভিডিও এইটুকু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। নতুন পুরনো সব বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। চিংড়ি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। আমার মতো কে কে চিংড়ি মাছ ভালোবাসেন অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখতে পারেন, ওখানে চিংড়ি মাছের একটা প্লেলিস্ট আছে। আমার চ্যানেলে যত রকম চিংড়ি মাছের রেসিপি আছে প্লেলিস্টটা ক্লিক করলে দেখে নিতে পারবেন। আল্লাহ ব্লেস অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ।